আজকে লাল শাকের বড়া বানাবো। তো কিভাবে লাল শাক দিয়ে বড়া বানাবো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা উপরে থেকে না ঠেলে পুরো ভিডিওটা দেখতে থাকবে। চলো লেটস গো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এসেছি আমি লাল শাকের খেতে। তো এটা আমাদের খেতে, এখান থেকে কয়েকটা লাল শাক তুলবো লাল শাকের বড়া করার জন্য। তো পিছন ক্যামেরা দিয়ে করতেছিলাম, সামনে ক্যামেরা দিয়ে করা তো সম্ভব না, যেহেতু আমি একা একা ভিডিও করতেছিলাম। এই জন্য এই দেখো আমার ফাইনালি সবগুলো শাক তোলা হয়ে গেছে। এগুলো শাক এখন বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে যাই, এই যে বাড়িতে এসে এখন কাটা শুরু করে দিয়েছে। এখন কাটি কীভাবে, তারপরে ক্যামেরাটা বন্ধ করে আর কি কাটটাই পানির মধ্যে বাটির মধ্যে রাখলাম। আস্তে আস্তে সবগুলো শাক কাটা হয়ে গেছে। এখন শাকগুলো ভালো করে ধুয়ে নিব, যত ভালো করে না ধুলে ফির ভালো কেরকার হবে। ফাইনালি আমার শাক দেওয়া হয়ে গেছে। এখন এই শাকগুলো কুচি কুচি করে কাটতে নিলাম। কুচি কুচি করে কাটা শেষ। এদিক দিয়ে পেঁয়াজও সেলা, মানে পেঁয়াজ সেলা শেষ আর কি। তো এই দিকে আবার মশলা একটু বাইটা নিতাম। আর হয়তো বলবা যে আপু শুকনো মরিচ কেন দিয়েছে, আসলে কাঁচা মরিচ ছিল না, তাই শুকনো মরিচ পেঁয়াজ মরিচ সব কিছু কাটতে নিয়েছি। এই জায়গায় একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিলে হয় কি, মানে বড়াটার স্বাদটা একটু বেশি ভালো লাগে আর কি। এই জন্য আর কি হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে শাকগুলো মাখা নিতেছিলাম। এমনভাবে মাখা লাগবো যাতে শাকের থেকে পানি বের হয়ে যায় মাখতে মাখতে, এইরকম অবস্থা করে মাখতে হইব। তো আমি অনেকক্ষণ বাইরে দেখো মাখতে মাখতে কীরকম মানে শাকের অবস্থা একটা নাজেহাল কইরা ফেলাইছি। ভালো করে শাকটা মাখামাখি কইরা নিছি, আর সামান্য একটু পানি দিছি পরে আর কি, না তো আটা গুলানোটা ভালো হবে না। পরে আটা দিয়ে আবার ভালো করে আটাগুলো শাকের সাথে মিক্সচার করে নিতেছিলাম। এইদিকে আমি আটাগুলা মাখাইতে মারে বলতেছিলাম, মা তুমি ওইদিকে যাই একটু চুলাটা জ্বালাই দাও, কারণ আমার হাতের অবস্থা অনেক খারাপ। এদিকে মা চুলা জ্বালাই দিছে, মানে তেল বসাই দিছে কড়াইয়ের মধ্যে। আর এদিকে আমি মাখামাখি করে সব কিছু নিয়ে চুলা বাড়ি রেডি হয়ে এসে পড়ছি। তো মা জাল দিতেছিল আর আমি বড়া বানাই বানাই ভেতরে দিতেছিলাম, তেলের মধ্যে দিতেছিলাম আর কি। তো এক এক করে প্রায় আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। অনেকগুলো বড়াই বানাইছিলাম। তো বড়াগুলো মা ফিরে উল্টাই দিতেছিল, কারণ আমার কাছে এক হাত দিয়ে জাল দিয়ে এমনকি বড়া বানানো বা ভিডিও করা সম্ভব হইতেছিল না। তো মারে বলছিলাম, মা তুমি জাল দাও আর বড়াগুলা ভাজা, আর আমি এগুলো একটা একটা করে দিই। আর এগুলো আমি প্রথম কিন্তু লাল শাকের বড়া করলাম, তো জানি না যে এতটা ভালো লাগবো খাইতে। সত্যি অনেকটাই ভালো লাগছিল, অনেকগুলো বড়া হয়েছিল আর সবাই মিলেছিল ভালোভাবেই, ভালো মতো সবার হয়েছে। আর এই যে প্রায় বড়া ভাজা হয়ে গেছে। মার প্রথমে একটা তুললে দেখতে বললাম যে লবণ হয়েছে কেদা। তো মা এদিক দিয়ে সবগুলো একটা একটা করে তুলতেছিলাম, আমি সাইড দিয়ে দিয়ে দিতেছিলাম, কারণ তেলের যে দাম, তেল ফির নষ্ট হইব, এই জন্য আর কি আমি মা এদিক দিয়ে তুলতেছিলাম, এদিক দিয়ে আমি একটা একটা করে বড়া দিতেছিলাম ভাজার জন্য আর কি। এদিক দিয়ে আমাদের প্রায় বড়া ভাজানো শেষ হয়ে গেছে, খাওয়া শুরু শেষ। এই দেখো ফাইনালি বড়া আরও কিন্তু অনেকগুলো ছিল, কিন্তু খাইয়ে খাইয়ে কমে গেছে। যাই হোক, তোমাদের যেহেতু বানানো সব কিছু ভিডিও শেয়ার করলাম, তো খাওয়ার রিয়াকশনটা অবশ্যই শেয়ার করবো। হবে তো তোমরা ভাববা যে আপু তুমি বাম হাত দিয়ে খাইতেছো, না আমি বাম হাত দিয়ে না, ক্যামেরাতে বাম হাত বোঝা গেছে কিন্তু আমি ডাইন হাত দিয়ে খাইতেছি। যাই হোক বন্ধুরা, আমি এই